তিন মাস পর আদানির প্রতিশ্রুত বিদ্যুতের পুরো সরবরাহ পেতে যাচ্ছে বাংলাদেশ। কিছুদিনের মধ্যেই পুরো 1600 মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করবে ভারতের আদানি পাওয়ার। দুটি সূত্রের বরাতে এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। গত বছরের 31 আগস্ট বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ কমিয়ে অর্ধেক করে দেয় ভারতের গৌতম আদানির কোম্পানি। মূল্য পরিশোধে বিলম্বের কারণ দেখিয়ে এই পদক্ষেপ নিয়েছিল তারা। এর জেরে 1 নভেম্বর 800 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ কেন্দ্রটি বন্ধ করে দেয় আদানি। শীত মৌসুমে বিদ্যুতের চাহিদা কমে যাবে, সে কারণে বাংলাদেশও বিদ্যুৎ সরবরাহ অর্ধেক কমিয়ে দেওয়ার অনুরোধ জানায়। নাম প্রকাশে অনিচ্ছুক দুটি সূত্রের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গ্রীষ্মের চাহিদার আগে এবং বাংলাদেশের বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অনুরোধে আগামী সপ্তাহের মধ্যে সম্পূর্ণ সরবরাহ পুনরায় শুরু করতে সম্মত হয়েছে আদানি পাওয়ার। সূত্র দুটি গণমাধ্যমের সঙ্গে কথা বলার জন্য অনুমোদিত নন বলে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে। গত ডিসেম্বরে আদানির একটি সূত্র রয়টার্সের কাছে দাবি করেছিল বাংলাদেশের কাছে তাদের বকেয়া জমে গেছে $900 মিলিয়ন। তবে ওই সময় বিবিডিপির চেয়ারম্যান জানিয়েছিলেন বাংলাদেশের কাছে কোম্পানিটি পাবে $650 মিলিয়ন। বিদ্যুতের দাম কিভাবে হিসেব করা হচ্ছে সেটির প্রেক্ষিতে মূল্য নিয়ে দুই পক্ষের মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়। ভারতের ঝাড়খণ্ডে অবস্থিত আদানির বিদ্যুৎ কেন্দ্রটি কেবল বাংলাদেশের কাছেই বিদ্যুৎ সরবরাহ করে। সূত্রের বরাতে রয়টার্স আরও জানায়, বিদ্যুতের দামে ছাড় ও কর সুবিধা চেয়েছিল বাংলাদেশ, তাতে রাজি নয় আদানি। 5 আগস্ট শেখ হাসিনার পতনের পর থেকে আদানির বিদ্যুৎ নিয়ে নানা মহলে চলছে সমালোচনা। বিশেষজ্ঞদের অভিমত, নরেন্দ্র মোদীকে খুশি করতেই আদানির সাথে একপাক্ষিক চুক্তি করে আওয়ামী লীগ সরকার, যেখানে উপেক্ষিত ছিল বাংলাদেশের স্বার্থ। আদানিকে হাসিনার অতিরিক্ত সুবিধা দেওয়ার বিষয়টি নিয়ে সমালোচনার ঝড় ওঠে ভারতের পার্লামেন্টেও। মির্জা সানোয়ার হোসেন, কালের কণ্ঠ।